মেঘ এসে ছায়া করত নূর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া দিত আল্লাহর নবীর গায়ে। তাকিয়ে দেখেন দয়াল নবী রহমতেরই খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। চাঁদের মতো চাঁদ পেয়ে হায়, চাঁদের মতো চাঁদ পেয়ে হায়, রইলি না মায়াবিনা। চাঁদের মতো চাঁদ পেয়ে হায়, রইলি না মায়াবিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মাখানে নজর করে দেখে মানুষ তো বহু দেখেছি, মুহাম্মদের মানুষ দেখিনি। ইয়াবা কেমন মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘ ছায়া করে দিয়ে যায়। ব্যবসাতে তো আমি অনেককেই পাঠিয়েছি, কিন্তু মুহাম্মদ যে ব্যবসা করেছে তাতে আমি দেখি 3 গুণ লাভ হয়েছে। এখন পর্যন্ত জর্ডানের মাটিতে সেই কাজ মোবাইলের মাধ্যমে দেখা যায়। মোবাইল কাছে তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি লোকের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন। এই মোবাইলের মাধ্যমে সারা দুনিয়া বসে বসে দেখে নিলাম, যদিও বা মক্কা মদিনা যাওয়া নসিব হয়নি, আল্লাহ জানেন যেতে পারবো কিনা। তবে মোবাইলের মাধ্যমে আল্লাহর কাবা ঘরের ভিতরটাও দেখতে পাওয়া গেল। মোবাইলের মাধ্যমে আমার নবীজির রওজা মুবারকটাও দেখতে পাওয়া গেল। যারা বলে রওজায় চাদর দেওয়া হারাম, আমার নবীজির রওজায় সুন্দর চাদর দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ সেটাও দেখতে পেলাম চাদর দিয়ে ঢাকা আছে। বুঝতে পারা গেল দামি জিনিস ঢেকে রাখতে হয়, দামি জিনিস ঢেকে রাখতে হয়। আমার নবীজির রওজা দেখতে পাওয়া গেল। জর্ডানের মাটিতে এখনো পর্যন্ত গাছটি দাঁড়িয়ে আছে। আমার নবীজি যেদিন গিয়েছিলেন, মনে করুন আবু তালিব চাচার সঙ্গে প্রথম ব্যবসায়, সেই সময় সেই মরুভূমির দিতে গিয়ে খবর দিয়ে যেতে গিয়ে রোদের পোকারে থাকতে পারেন না। হঠাৎ নবীজি সেই জায়গায় দাঁড়িয়ে গেলে সেই গাছটা তৈরি হয়ে নবীকে ছায়া দান করেছিল। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল ওই মরুভূমি ফাঁকা এলাকায় একটাও কোনো গাছ ঔষধ করব বলে খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র ওই সাহাবী গাছটা এখনো দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি 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 মানুষ সেই গাছের দর্শনে জর্ডানের মাটিতে যায়। বাবা জীবনে ভাইরা আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহর কুদরত, নবীজির মুজিজা, সাহাবী নাম ধারণ করে গাছটা দাঁড়িয়ে আছে। নবী মানুষ বটে, আশ্চর্য মানুষ। এ মানুষের সঙ্গে কোন মানুষের মিল নাই। মিল কেমন করে হবে? কোম্পানি তো দ্বিতীয় আর বানাই নাই। একটা গাড়ি বানিয়েছে কোম্পানি, সে জানে এই গাড়িটা খারাপ হতে পারে, সেই কারণে আর একটা সেট পায়া বানিয়ে দিয়েছে। বাজারে বিক্রি হচ্ছে, কিনে নিয়ে এসে লাগাও। হরেন খারাপ হয়েছে হরেন লাগাও, চাকা খারাপ হয়েছে চাকা লাগাও, ব্যারিং খারাপ হয়েছে ব্যারিং কিনতে পাওয়া যায়। আমার নবীজিকে একটা মাত্র তৈরি করেছে, দ্বিতীয় আর নাই। আল্লাহর পরে একক যদি কেউ থাকেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াহদানিয়াতের জায়গায় আল্লাহ হলেন এক, আর রিসালাতের নবুয়তের জায়গাতেও নবী হলেন এক। এই একে একে কিন্তু দুই নয়, অঙ্ক ফলে একে একে দুই হয়, কিন্তু নাম তাতে দেখতে পাওয়া যায় একে একে এক হয়। আল্লাহ আর নবী দুইজন, এই দুইজনের খেলা সারা পৃথিবীময়। আল্লাহ বলে নবী গো, তোমাকে তৈরি না করলে আকাশ তৈরি করতাম না, তোমাকে না তৈরি করলে জমিন তৈরি করতাম না। নবী বলে না না, মিন নূরিল্লাহ ওয়া খালকু কুল্লুম মিন নূরি। আমি হলাম আল্লাহর থেকে, আমার নূর থেকে সারা জগৎ তৈরি হয়েছে। सबसे आला व औला हमारा नबी, सबसे आला व औला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। खलक से औलिया
औलिया से रसूल, खलक से औलिया, औलिया से रसूल, रसूल से आला, रसूल से आला हमारा नबी। दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला व ऊला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। তারপরে আশিকে নবী দিওয়ানে মুস্তাফা আলা হযরত বলছেন, জমি ও জামান या रसूल अल्लाह, ज़मी व ज़मा तुम्हारे लिए, मकी ओ मका तुम्हारे लिए, ज़मी ओ ज़मा तुम्हारे लिए, मकी ओ मका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, इशारे से चाँद चीर दिया, डूबे हुए को फेर लिया, गाये हुए दिल को आसर किया, इताब व तबा तुम्हारे लिए, ज़मीं और ज़बान तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला सय्यदना मौलाना सय्यदना मौलाना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা আমার, যাই হোক এইভাবে আমার আল্লাহ পাক নবীর বাণীতে সারা জগৎ তৈরি করেছেন। নবী হচ্ছেন ওয়াসিলা। মা খাদিজার কথাগুলো বলতেছিলাম, মা খাদিজা লক্ষ্য করে দেখে আমার বাড়িতে যে কাজ করে, কাজের মানুষ রূপ ধারণ করে, যে আপনারা এখনো আছেন বাবা, আপনারা আছেন বলে কিন্তু আমি ছাড়তেও পাচ্ছি না। বাপ মায়ের নামে বেটা আমার 1000 টাকা দিয়েছেন, একটু বলে দেবেন না বাবারে আমার বলতে সিধা যাই হোক মাথা এইভাবে অলৌকিক ঘটনাগুলো আপনার দর্শন করলেন। মা খাদিজা একদিন স্বপ্নে দেখতে পেলেন, কত সুন্দর স্বপ্ন বাবা, সব স্বপ্নের কথা সবাইকে বলা উচিত নয়। মা খাদিজা স্বপ্নে দেখে আকাশ থেকে একটা জ্যোতি ছুটে আসতেছে, আলো, একটা লাইট ছুটে আসতে আসতে মা খাদিজা দেখেন তার ঘরে চলে আসলো। মা খাদিজা লক্ষ্য করে দেখলেন তার ঘর থেকে আলোটা আপনার বাহির হতে লাগলো, প্রকাশিত হতে লাগলো। মা খাদিজা বলে, আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি আমার ঘরের সেই রশ্মিটা, সেই জ্যোতি, সেই আলোর কিরণটা মক্কার প্রতিটা ঘরে 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 পৌঁছে গেল। প্রত্যেক ঘরে ঘরে যখন চলে গেল, আমি খাদিজা নজর করে দেখলাম, এই দেখতে দেখতে ঘুম ভেঙে যায়। আশ্চর্য এক অলৌকিক স্বপ্ন দেখে খাদিজার মনের মধ্যে হাবুডুবু খেলতে লাগলো। এই স্বপ্ন আমাকে কি বলতেছে? এর পূর্বে একজন স্বপ্ন দেখেছিলেন মা জুলেখা। এই জুলেখার স্বপ্নটাও কিন্তু বড় ভালো ছিল। মা জুলেখা স্বপ্ন দেখেছিলেন, বড় স্বপ্ন, ভালো স্বপ্ন। গতকালকে বলতে বলতে রেখে দিয়েছি, যাই হোক ওদিকে যাচ্ছে না। নবীর ঘটনার মধ্যে মা খাদিজা এই স্বপ্ন সুন্দর দেখে মনের মধ্যে ভাবনা চিন্তা করতে লাগলেন, স্বপ্নের মানে কি হবে, এর মতলবটা কে বলে দেবে? সেই যুগে সেই সময় বড় আলেম ছিলেন ওয়ারকা বিন নাফিল। ওয়ারকা বিন নাফিল বড় মাওলানা, তাওরাতের পণ্ডিত ছিলেন, জবুরের পণ্ডিত ছিলেন। সেই সময় কোরআন মাজিদ জগতের বুকে ছিল না। হযরতে মা খাদিজা সম্পর্কে ওয়ারকা বিন নাফিল হচ্ছে চাচাতো বোন, চাচাতো ভাই। ওয়ারকা বিন নাফিল নবীকে বড় ভালোবেসে গিয়েছেন। ওয়ারকা বিন নাফিল বলেছিলেন,
মুহাম্মদ আমার বয়স তো এখন শেষ, তবে কথা দিতেছি আমার বয়স যদি আমি পেতাম গো তোমার ধর্ম প্রচার করতাম। তার কারণ ওয়ারকা বিন নাফিল বড় 100 আলেম ছিলেন সেই জামানায়, ভালো আলেম ছিলেন, ইমানদার ছিলেন সেই জামানায়। ওয়ারকা বিন নাফিল নবীজির সাথ দেওয়ার কথা দিয়েছিলেন, কিন্তু ভাগ্যবশত বয়স হয়ে যাওয়া, বেশি দিন বাঁচতে পারেন নাই। শেষ বয়সের দিকে খাদিজা নবীকে পেয়েছিলেন, নবীকে পেয়েছিলেন। কয়েক বছর পরেই নবুয়তের 2-1 বছর হতে না হতে ওয়ারকা বিন নাফিল জগৎ থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। বড় আলেম ছিলেন সেই জামানায়। ওয়ারকা বিন নাফিল খাদিজার স্বপ্নের বিবরণ দিয়ে দিলেন, বলে খাদিজা তোমার স্বপ্নটা বড় ভালো স্বপ্ন, তোমার নসিব বড় জোরালো, তোমার নসিব বড় ভালো, তোমার মতো নসিবওয়ালা মেয়ে খুব কম জগতে হয়। বলে কেন গো? বলে খাদিজা রে, আখেরি জামানার বিবি হলা, আখেরি জামানার নবীর বিবি হলে তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তোমার স্বপ্ন বড় দামি, বড় ভাগ্যবতী মেয়ে তুমি। নসিবে তোমার নবী পেয়েছে, এটা কম বড় নয়। ডাক্তার পাওয়া কম বড় নয়, ভালো মেয়ে পাওয়া কম বড় কথা নয়। ভাগ্য বলে ভালো মেয়ে বাড়িতে জোটে, তার কারণ কথাই আছে, নারীর গুণে আপনার সংসারে উন্নতি আসে। বাস্তবেও তাই। যদি নারী না হইয়া নার যদি হয়ে যায়, সংসার ধ্বংস হয়ে যাবে। কি বলে? নার মানে হলো আগুন। বহু বাড়িতে এরকম আগুন মেয়ে থাকে, যার কারণে শ্বশুর জ্বলে, শাশুড়ি জ্বলে, কোন কোন বাড়িতে শাশুড়িও জাল্লাত থাকে। ও একা, হ্যাঁ ও একা। ভাইরা বাবারা আমার, ভালো ছেলে পাওয়া বড় নসিব, ভালো বিবিও পাওয়া বড় নসিব। খাদিজার মতো এত সুন্দরী এত দামি মেয়ে মক্কার জমিনেও ছিল না। খাদিজা তাহেরা বলা হয়েছে, খাদিজার অপর নাম হলো তাহেরা, পবিত্রা। বাবারা ভাইরা আমার, মা খাদিজাকে ওয়ারকা বিন নাফিল বলল, খাদিজা নসিব বড় জোরালো। বলে কেন? বলে এই কারণে আখিরি জামানার পয়গম্বর যার নাম হবে মুহাম্মাদুর, বলুন আরেকটু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম যত জপি, মুহাম্মদ নাম যত জপি, তত মধুর লাগে। ওই নামে এত মধু ভরা, কে জানি তো আগে। মুহাম্মদ নাম যত জপি, তত মধুর লাগে। নামে এত মধু ভরা, কে জানি তো আগে। কেউ জানে না, মা খাদিজা জেনেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 25 বছর পর্যন্ত এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ ওজন করতে পারে না। সবাই দেশের ছেলে বলে কাটিয়ে দিয়েছে, কিন্তু মা খাদিজা এই 25 বছর বয়সের সুমান যুবক নবীকে ওজন করতে পেরেছিলেন। আমার ঘরে যে সাধারণ বেশি চাকর বেশি থাকে, এ আসলে চাকর নয়, সারা জগৎ হলো তার চাকর, সারা জগৎ হলো তার খাদেম। আসলে ইনি খাদেম নন, ইনি হচ্ছেন আবদুহু ওয়া রাসূলুহু। ইনি হলেন প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। দুনিয়ার মানুষের, দুনিয়ার জগতের গোলামি করার জন্য আসেন নাই। রাসূল এসেছেন দুনিয়ার মানুষকে আল্লাহর গোলামি শিক্ষা দিতে। আমার নবীকে বুঝে গেলেন। ওয়ারকা বিন নাফিল বললেন, খাদিজা নসিব তোমার ভালো। বলে কেন গো? আখেরি জামানার নবী যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবী তোমাকে বিবাহ করবে। এই নবীর প্রথম স্ত্রী হবা আর তুমি। অনেকেই বলে থাকে নবীজির
অনেকগুলো স্ত্রী ছিল। এই স্ত্রীর কারণে অনেকে অনেক দিক থেকে ধারণা চিন্তা নিয়ে আসে। শুনুন, সেই সময় কে কটা বিবাহ করবে এটা নির্দিষ্ট ব্যাপার ছিল, বুঝলেন? বরং যদি কম বিবাহ করে তাকেই লোকে দেখতে পারত না, বুঝতে পারলেন? এখন যেমন আমরা আমাদের নিয়ম হচ্ছে যদি দুইটা বিয়ে হয়ে যায় তাকে আর মানুষে দেখতে পারে না, দুইটা বিয়ে করেছে, আরে বাবার ক্ষমতা আছে করেছে, তো তোমার কি? আমাকে তো ক্ষমতা আছে, ব্যবহার দেওয়া বহু মানুষ আছে, তাদেরকে বিবাহ করে সমাজে প্রাধান্য দেওয়াটা খুবই ভালো। কিন্তু কিছু কিছু মানুষ আছে কামনা বাসনার জন্য বিবাহ করে না, এইরকম নয়। সেই সময় বিবাহকে কটা করবে এটা ব্যাপারই ছিল না, ওটা কোনো নির্দিষ্ট টাইম ছিল না, যার যেমন ক্ষমতা ছিল। বরং বিবাহ যার বিবি যটা হবে তার ক্ষমতা বেশি, এটাই প্রমাণ হতো, বুঝতে পারলেন? যার বিবি বেশি সে ক্ষমতাবান পুরুষ, এটাই প্রাধান্য পেত। শক্তিশালী মানুষ, শক্তি নাই শরীরে, তাকাত নাই, সে যদি 4-5টা বউ রাখে তাহলে হয় না। তো একটা স্ত্রী থাকা তাকে তারা কমজোর মনে করতো আরবের মানুষ। তো যাই হোক, মা খাদিজা স্বপ্নের কথা যখন পেলেন, মা খাদিজা বললেন, ভাই আমি তো আর বিবাহ করব না, আমার 2বার বিবাহ হয়েছে, 2টো স্বামী ইন্তেকাল করেছে, 1টাও বাঁচেনি, তাদের দেওয়া 2-4টে সন্তানও আমার ঘরে আছে, সম্পদও আমার ঘরে আছে। আমি খাদিজা নিয়ত করেছি এই বাকি জীবন মরা পর্যন্ত আর বিবাহ করব না। তাই খাদিজাকে অনেকেই প্রস্তাব দিয়েছিল, কিন্তু কারো প্রস্তাব খাদিজা মানে নাই, কাউকে প্রস্তাবে গ্রহণ করে নাই। ওয়ারকাবিন রাফিল বলল, খাদিজা তুমি প্রস্তাব যাই করেছো না করেছো, মনে যা ধরেছে না ধরেছে সব ছেড়ে ফেলে দাও, আমি যেটা বলছি সেটাই তোমার হবে। তোমার স্বপ্ন তোমাকে তাগিদ দিতেছে, খাদিজা রে এই শেষ বিবাহ তোমাকে করতে হবে, আর এই বিবাহের যিনি তোমার স্বামী হবে তিনি হবেন মুহাম্মদ, তিনি হবেন আখির জামানার নবী। এখন যা মনের মধ্যে ছিল সেটাকে ভেঙে ফেলে দিয়ে মা খাদিজা আখির জামানার পয়গম্বরকে বলতেছে যে আখির জামানার নবীটা কে হবে, তার নাম জানো? এবার নজর করে যখন দেখলে, দেখছেন মক্কায় অন্য কোন বংশে মুহাম্মদ নাই, আছে তো কুরাইশ বংশে মুহাম্মদ। বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আব্দুল মুতাল্লিব দাদা, আবু তালিব হলো চাচা, আর সেই চাচা মুহাম্মদকে আমার ঘরে রেখে গেছে। মা খাদিজার বুঝতে বাকি রইল না, এই মুহাম্মদ যেদিক দিয়ে যায় আকাশের মেঘ ছায়া করতে করতে নিয়ে যায়। খাদিজা সবসময় যেমন অলৌকিক মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন তেমনই হলো অলৌকিক জীবন। খাদিজা বুঝতে পেরে গেলেন আজকে যিনি মুহাম্মদ, আগামী কালকে তিনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে যে বাচ্চাটা ঘুরে বেড়ায় আপনার কোলে কোলে দেশে দেশে, আগামী কালকে ভবিষ্যতে দেখা যাবে ওই ছেলেটা গ্রামের প্রধান হয়ে গেছে, ওই ছেলেটা জেলার সভাপতি হয়ে গেছে। ঠিক ঠিক, আজকে বাচ্চা কালকে মাস্টার, আজকে বাচ্চা কালকে শিক্ষক, আজকে ছাত্র কালকে শিক্ষক, আজকে যেমন তেমন আজকে কলেজের প্রফেসর। এটাই তো মানুষের জীবনে ঘটে। খাদিজা বুঝতে পেরেছেন আজকে যিনি মুহাম্মদ রূপে, মানুষ রূপে, চাকর রূপে খাদিজার ঘরে এসেছে, এই রূপে নবী মুহাম্মদ থাকবে না, এই রূপটাই একসময় চেঞ্জ করবে, মরার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপ ধারণ করবে। এই রূপটা চেঞ্জ করে বলবে আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মা খাদিজা বুঝে গেলেন, তাই নবীজির ভিতর দিয়ে আলামত হয়ে গেলেন ইনি নবী। কোন একদিন নাফিসা নামক এক বাদীকে সঙ্গে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দিলেন মা খাদিজা,
এ মুহাম্মদ, বয়স হলো আমার 40, দুইবার বিবাহ হয়েছিল, স্বামী হারায় আমি, তুই একটা ছেলের মায়, আমি সম্পদের অভাব নাই, তুমি সবই দেখতেছো, কোনের দিক দিয়ে তুমি বিচার দিতে পারবে ভালো না মনা। যেহেতু বেশ কিছুদিন হয়ে গেল তোমার আমার বাড়িতে থাকা, আমিও তোমাকে লক্ষ্য করেছি, খুব ভালো, তবে এত কিছু বলার উদ্দেশ্য হলো মুহাম্মদ গো, এই 40 বছরের এই মেয়েটি তোমাকে আবার বিবাহ করতে চাই, যদিও তোমার বয়স হলো 25, জগতে মানাবে না এটা আমিও জানি, কিন্তু আমার মনের দিক থেকে ভালো লেগেছে, তাই তোমারে প্রস্তাব দিলাম, যদি তোমার মনের দিক থেকে ভালো লাগে আমি তোমার স্ত্রী হতে চাই, আমি তোমার স্ত্রী হতে চাই। আল্লাহর রাসূল হাবিবুল্লাহ বললেন, খাদিজা সব ঠিক আছে, তবে একটু দাঁড়াও,